চেহারা না দেখলে মানুষ শনাক্ত করা যায় না, কি বলেন, ঠিক না বেঠিক? এবং এই জন্যই আল্লাহ পাক চেহারাটাকে সৌন্দর্যের মার্কাজ বানাইছে। পিছন দিয়ে যতই আপনি তাকান, এই লোকটা কে কে বলতে পারবেন, চিনতে হলে সরাসরি সামনে আসে। এই জন্য চেহারা সৌন্দর্যের মার্কাজ। মেয়ে দেখতে গেলে পুত্রবধূ স্বামী হবে, মেয়েটার শুধু পা দেখেই কি খুশি, হাত দুইটা দেখেই খুশি, কি দেখে? চেহারাটা। এই জন্য চেহারা সৌন্দর্যের মার্কাজ। হাদিসের মধ্যে আসছেন, তুমি তার চেহারা দেখবা। স্ত্রী বউ স্বামীর চেহারা দেখবে, স্বামী বউর চেহারা দেখবেন, দুইজন হয়ে যাবে। এখন আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, রাস্তায় ঘাটে মহিলারা যখন বের হয়, তারা বলতেছে শুধু এই শরীরের মধ্যে বোরকাটা গায়ে দিয়া এই ফেসটা খোলা রাখলে কোনো গুনাহ হবে না, এটা পর্দা হয়ে যাবে। আমাদের দেশে কিছু দল, কিছু রাজনৈতিক লোক, কিছু ব্যক্তিরা এই কথা বলে। খবরদার, এটা সম্পূর্ণ কোরআন বিকৃত হবে। কোরআনে বলছেন পর্দা করতে হবে। একটা দলিল দেখি, ইল্লা মা যাহারা মিনহা, বলে কোরআনের মধ্যে সমস্ত শরীর তুমি ঢাকো তিনটা অংশ বাদ দিয়া, ফেস, দুই হাতের কবজা, দুই পায়ের টাকনুর নিচে, তিনটাকে খোলা রাখার জন্য আল্লাহ পাক ইজাজত দিয়েছেন। এটাকে দলিল বানায় তারা বলে মেয়েরা রাস্তাঘাটে যাবে, হাটে বাজারে যাবে, কলেজে ভার্সিটি যাবে, বোরকা থাকবে, মুখটা খোলা থাকলে কোনো গুনাহ হবে না। কোরআন বুঝে নাই। ইসলামকে বিকৃত করা হচ্ছে, কোরআনকে বিকৃত করা হচ্ছে। এই তিনটা অংশ খোলা রাখার জন্য কোরআন বলছে, তাফসীর খুলে দেখেন, কোরআন বলছে যে তিনটা অংশ খোলা থাকবে কাদের সামনে? এই মহিলাটার মোহরেম যারা, বাবা, ভাই, মামা, এইভাবে যারা আছে তাদের সামনে এতটুকু খোলা রাখা শরীয়তে জায়েজ। এছাড়া বাবা, ভাই, আত্মীয় স্বজন, মোহরেম যারা আছে এদের সামনে এটা ছাড়া বাকি অংশ খোলাও জায়েজ নেই। এটাকে লাগাই দিছি যাইয়া সব মেয়েরা। এখন এই জন্য তারা অনেক তাদের দলের লোকেরা বলে যে বোরকা পড়ছে, ফেস খোলা। আপনাদের দেশে আছে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ছাত্রীরা আছে, এই ছাত্রীগুলি বালেগা, বড় হয়েছে। এদেরকে যিনি পড়ান, যিনি প্রভাষক, উনি তো বড় হুজুর, ওনার সামনে ছাত্রীগুলি ফেস খোলা রাখা অবস্থায় পড়ে। এরকম আছে না নাই? দেখছেন আপনারা? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, বিশেষ করে আপনাদের কেউ, আমি কারো পার্সিয়ালিটি কথা বলি না, সরকারি মাদ্রাসার মধ্যে নারী পুরুষ একসাথে ক্লাসে বসার জন্য আদেশ আছে না নাই? ফাজিলের, আলেমের, দাখিলের ছেলেরা, ওরা কি বালেগ হয়েছে নাকি না বালেগ? এই বালেগ ছাত্ররা টেবিলের এক পাশে, বালেগা মেয়েগুলি আরেক টেবিলে পড়াইতেছেন। যে ওস্তাদ, উনি হয়তো বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, তো ওনার সামনে এইভাবে ফেসটা খুইলা যে মেয়েগুলি বসে, এবং পাশে ডান পাশে টেবিলে যে ছেলেগুলি আছে, এরা এদেরকে দেখে কি দেখে না? এদের পর্দা কি পুরোপুরি আদায় হলো? ওই মুহাদ্দিস সাহেব যিনি পড়ায়, ওনার জন্য কি পর্দা আদায় হলো? এই হাদিস দিয়া, এই কোরআন দিয়া যদি আপনি দলিল দিয়া বলেন যে এটুক পর্যন্ত খোলা রাখতে আল্লাহ বলছেন, তাহলে সম্পূর্ণ কোরআনকে আপনি বিকৃতি করলেন, তাফসীর বির রায় করা হলেন, হারাম করলেন, জায়েজ হলো না আপনার জন্য। যে এই কাজটা করবে তারা গুনায় কবিরার মোর্তাকেব হবে। গুনায় কবিরা, বেপরদগী নারীদের চেহারা দেখা, বারবার করে দেখা, রাসূল বলছেন গুনায় কবিরা। জিনা হুমান নাজার আল আইনান, দুইটা চক্ষু, তাদের জেনা হয় কি দিয়া? নজর দিয়া। এই নজর দিয়া দেখলে জেনা হয়। প্রথম দৃষ্টিতে গুনাহ মাপ, অনিচ্ছাকৃত চোখের সামনে পড়ে গেছে, চোখ ফিরে ফেলছেন, গুনাহ। তারপরে যখন আবারও একটু দেখেন, আল্লাহ রাসূল বলেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, কোন বেগানা নারীর প্রতি যখন তুমি তাকাইবা, হঠাৎ করে যদি নজর পড়ে যায়, চেহারা ফিরিয়ে দাও, আল্লাহ পাক বলে তোমাকে মাফ করে দিব।
কিন্তু তারপরে যখন তাকাইবা প্রত্যেকটা নজরে জিনার গুনাহ হবে। কিয়ামতের ময়দানে সীসা দিয়া চেহারার মধ্যে এইভাবে করে আগুন জ্বালাই দেওয়া হবে। এখন আছেন এখানে অনেকে আছেন, দলিল দিয়া প্রমাণ দিয়া বুঝাইতে পারবেন না, ইনশাআল্লাহ সেই সাহস আপনার নাই। কোরআনকে বিকৃতি করলে আপনি গায়ের জোরে বলতে পারবেন, কিন্তু তাফসীরের কথা আপনি বুঝাতে পারবেন না। যারা আমরা এখন এই কলেজে, ভার্সিটিতে, আলিয়া মাদ্রাসায়, ফাজিলে এইভাবে করে আমরা ছাত্রীদেরকে যারা এইভাবে পেজ খোলা রাখা অবস্থায় পড়াই, গুনাহে কবিরা হচ্ছে, ওরকম ওলাদের পিছনে নামাজ পড়া মাত্র তাহারিম হবে। গুনাহে কবিরা করবেন আর আপনি ইমামতি করবেন, আপনার পিছনে নামাজ পড়া যায় হবে। খোলেন মাসালা ফতুয়ার কিতাবগুলি। এই জন্য রাস্তায় ঘাটে চলতেছি আমরা, আমাদের সামনে এখন কি বলবো বললে এগুলো শত শত কথা। রাস্তায় ঘাটে চলি, গার্মেন্টসে, বিভিন্ন জায়গায়। আমাদের দেশে পর্দা আছে? পর্দা তো এখন আপনার ঘরের ভিতরে জানালার মধ্যে চলে গেছে। জিজ্ঞেস করে পর্দা আছে বাড়িতে, জি হুজুর আছে। আছে কোথায়? ওই যে আমার জানালার মধ্যে খুব দামি দামি পর্দা লাগাইছে, ওই পর্দা আছে। এখন আপনি রাস্তায় ঘাটে বলবেন হুজুর তাহলে আমরা কিভাবে চলবো? শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় মহিলাদের লেগামহীন এইভাবে চলাচল হয়, তখন আমরা কেমনে চলবো? আমরা কিভাবে চলবেন? কোরআন কি আজকাল নতুন আসছে না আগে? আবার নতুন নাজিল হবে? কোরআন আর নাজিল হওয়ার সময় আছে? আল্লাহ পাক বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন মুমিনা, সামনের আয়াতে মুমিনাদেরকে বলছেন, তাদেরকে বলে দেন হে রাসূল, তারা যখন রাস্তায় ঘাটে চলবে, বিভিন্ন অবস্থায় চলবে, তাদের দৃষ্টিটা পায়ের পাতার দিকে রাখবে, নিচের দিকে রাখবে, আশপাশে এইভাবে তাকাবে না, তাহলে তাদের গুনাহ কবিরার থেকে বাঁচা সহজ হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আমার রাসূল, হে আমার নবী, মুমিনদের কাছে আপনারা নসিহতপূর্ণ কথাগুলি বলতে থাকেন, আর সেই নসিহতগুলি মুমিনদের অনেক উপকারে আসবে। এই জন্য কোরআন এবং হাদিসের আলোচনা, জীবনের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনা চাই। তবে আলোচনা শোনার দুইটা দিক, একটা হলো সামনাসামনি বসে আলোচনা শোনা, আর একটা হলো দূরে বসে বসে দোকানে মাইকের আওয়াজ শোনা। দোনোটাই শোনা, দুই শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। কি বলেন, আছে না নাই? শোনা তো দুইটাই, আপনারাও বসে বসে শুনছেন, ওনারাও বসে বসে শুনছেন। একটা শোনার সাথে দেখার শর্ত আছে, শোনাও হচ্ছে দেখাও, আর আরেকটা শুধু শোনা হচ্ছে দেখা হয় না। এই একটা পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো যারা মজলিসে বসে শুনে, তারা যতক্ষণ বসে থাকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখেন। সেই মজলিসটা যদিও হোগলা বিছানো হয়, ধুলাবালিতে পড়ে থাকে, ওই মজলিসটা ওই সময়ের জন্য অনেক দামি মজলিস। সাকিনা নাজিল হয় যেটা আল্লাহর তরফ থেকে, সেটার থেকে মাহরুম। দুই শোনার মধ্যে বেশ কম আছে। এর জন্য যারা আমরা বসছি, যারা আলোচনা করব বা করছি, সকলেরই উদ্দেশ্য এক হওয়া চাই। বললেওয়ালা শুননেওয়ালা দুইজনের উদ্দেশ্য কি হতে হবে? এক। সেই উদ্দেশ্যটা কি? রিজায়ে মাওলা। বলনেওয়ালার উদ্দেশ্য যে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, শুননেওয়ালার উদ্দেশ্য হলো যে আমি এই শোনার দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাই, আমল করার যেন সুযোগ পেয়ে যাই। এটার মধ্যে গ্যাপ হয়ে গেলে বলার মধ্যে ফায়দা নাই, শোনার মধ্যে ফায়দা নেই। এতক্ষণ যে শোনার কথাটা আমি বলছি, এই শোনাটা দামি হবে কখন? যদি আল্লাহর সন্তুষ্টির দ্বারা
সন্তুষ্টির জন্য যদি বলা হয় এবং শোনা হয়। এখন বলেন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য কে বললাম আর কে শুনলাম, এটা কে জানে? আমরা কি কেউ জানি? যারা বসে আছি আমরা কেউ বলতে পারি যে আমি কি বলতে পারবো যে আপনি কোন দিল নিয়ে বসছেন? আপনি কি বলতে পারবেন যে আমি কোন নিয়ত নিয়ে বসছি? এটা জানার অধিকার কি কারো কাছে আছে? বুখারী শরীফের মধ্যে অনেকগুলি হাদিস আছে। আল্লাহ পাকের সকল হাদিসের দরসের মধ্যে এগুলি দেখা হয়। লম্বা হাদিস, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকান সবকা সনদান সনদান পড়া হয়, পড়ানো হয়। সেই হাদিসগুলির মধ্যে একটা হাদিস আমার এখন মুহূর্তে মনে পড়ল। একজন মানুষ সে জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে জিহাদ করতেছে, তরবারি চালাইতেছে, তীর ধনুক চালাইতেছে। কিছুক্ষণ পরে বুখারীর হাদিস কিতাবুল জিহাদ খুলে দেখবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলি ধারাবাহিক বর্ণনা করেছেন। জিহাদ চলাকালীন অবস্থায় আরেকজন সাহাবী দ্রুত গতিতে দৌড়ে এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী, অমুক লোকটা এত বল বিক্রমের সাথে যুদ্ধ করতেছে, তার মতো এত সাহসিকতার সাথে যুদ্ধ আমরা কেউ করতে পারি না। আজকের সওয়াবটা মনে হয় সম্পূর্ণ সেই পাবে। তার প্রশংসা করতেছেন। কাদের প্রশংসা হচ্ছে? কথা বলা শেষ, রহমতুল আলম হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, হুয়া মিন আহলিন নার। এ সাহাবী, যার প্রশংসা তুমি এতক্ষণ আমার সামনে করলা, তোমার জানা নাই, তুমি বুঝতে পারো নাই, কাজ দেখে খুশি হয়ে গেছ। আল্লাহর রাসূল বলে দিলেন সে তো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। কি ব্যাপার? ওই সাহাবী বলে অবাক হয়ে গেল, যেহেতু রাসূল বলছেন দুনিয়া পাল্টে যাবে, এটা আর পাল্টাবার ক্ষমতা কারো। কি আশ্চর্য কথা! সে বলেন, আমি আর রাসূলকে কিছু জিজ্ঞাসা করি। রাসূল বলে দিয়েছেন, ওয়া মিন আহলিন নার। তুমি প্রশংসা করেছো, সে কাজের প্রশংসা করতেছো, সে তো জাহান্নামী। কথা বলার সাথে সাথে সাহাবী দৌড়ে চলে গেলেন। ওই লোকটা জিহাদ করতেছে, পরিচালনা করতেছে। কতক্ষণ পরে নজর করে দেখা গেল বিপক্ষ দলের পক্ষ থেকে আঘাত আসছে, তরবারির আঘাতে আইসা মাটিতে লুটিয়ে পড়ে যায়। সাহাবী বলতেছেন, মনে চায় তরবারির আঘাত যে দিয়েছে তাকে প্রতিহত করি, কিন্তু যেহেতু তার ব্যাপারে রাসূল জাহান্নামের কথা বলে দিয়েছে, এই জন্য মনে চাইল, আর সেদিকে দেখলাম কতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে রক্ত ঝরছে, বিষয়ের যাতনা ছটফট করছে, আর সহ্য করতে না পেরে তরবারি এটাকে মাটির মধ্যে ডাটের অংশটা নিচের দিকে দিয়া ধার অংশটা বুকের মধ্যে লাগাইয়া জোরে চাপ দিয়া সে আত্মহত্যা করে চলে গেছে। নাউযুবিল্লাহ। সাহাবী দৌড়ে আসছেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। এটা আরব দেশে সাহাবায়ে কেরাম এই কথাটা বলতেন, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মা বাবাকে কুরবান করে দিলাম। আর সারা জীবনের সমস্ত আল্লাহর রাসূলের জীবনে কোন সাহাবীর বেলায়
রসুল এই কথা বলেন নাই। একজন সাহাবীর বেলায় রসুল বলছেন যে আমার নবীর মা বাবা তার জন্য কোরবান হয়ে যায়। তিনি ছিলেন হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা। যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললে এক একটা সূত্র এক একটা এটা ফিনিশিং দিতে চলে যায় অনেক সময়, এগুলি একটু একটু করে বলা হচ্ছে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাহাদাত বরণ করলেন রক্তাক্ত আঘাত পেয়ে, খুব কঠিন অবস্থায়, ইন্তেকাল হন নাই, তাকে এই অবস্থায় উঠাই আনছে। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, যদি আমার এই অবস্থায় মৃত্যু তুমি লিখে রাখো তো অবশ্যই মৃত্যু হয়ে যাবে, তবে আমি আপনার কাছে আল্লাহ এতটুকু সময় পর্যন্ত হায়াত চাই যে বনি কুরাইজা, ইহুদির গাদ্দারেরা, নাফরমানেরা, তারা যে মুসলমানদের সাথে আল্লাহ রসুলের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের পরিণতিটা আমার মনে চায় যে আমি যদি একটু দেখার পরে যদি মরে দিতাম আমার কোনো আফসোস নেই। কথা বুঝতেছেন তো বাবা? বুঝতেছেন? না বুঝলে তো সময়টা আমার বেকার হবে। এই সাহাবীর নাম কি বলছি বলেন তো? কি বলছি? হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, রাসূলের মামুর দেশের। এই জন্য অনেক সময় রাসূল তাকে মামা সম্বোধন করতেন। আল্লাহ রসুলের কাছে আবদার পেশ করলেন, রাহমাতুল আলম দোয়া করলেন। তিনি আলহামদুলিল্লাহ রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ অবস্থায় ছিলেন অনেকদিন। বনি কুরাইজা যারা গাদ্দার, যারা নাফরমান ইহুদি, সারা জীবন তারা মুসলমানের দুশ্মন। মনে রাখবেন, কোরআন বলছেন, সবকিছু বলছেন। ইহুদি আর নাসারা তারা কি মুসলমানের বন্ধু না দুশ্মন? কোন ভালো কাজও যদি তারা করে, মনে করবেন যে এটার পিছনেও কোনো না কোনো স্বার্থ আছে, কোনো উদ্দেশ্য আছে। ভালো উদ্দেশ্যে তারা কোনোদিন কোনো মুসলমানের পক্ষে কাজ করবে না। এই জন্যই তো আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে মুসলমানদেরকে ট্রেনিং দিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনার কাছে আমরা সিরাতুল মুস্তাকিম চাই, নবীদের পথ, সাহাবায়ে কিরামদের পথ, ইমানদারদের পথ চাই, কিন্তু ওই পথ চাই না মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুইটা দল, এই দুই সম্প্রদায়ের পথ থেকে সূরা ফাতিহার মধ্যে সমস্ত ইমানদারকে আল্লাহ পাক শিখিয়েছেন, তোমরা এটা পড়বা। সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কোথায়? প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাকাতে। নামাজের মধ্যে কি বলতেছি অনেকে তো অর্থ বুঝিও না, কি বলেন? এই যে গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি এখন একটু বলার পরে হয়তো অনেকের জানা ছিল না, একটু জানা হয়েছে, আবার অনেকে আমরা জানতাম না। এই জঙ্গে আহজাবের মধ্যে তারা আবু সুফিয়ান ইবনে হারব, তিনি পরবর্তীতে মুসলমান, এই জন্য তার নামের সাথে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। কিন্তু আল্লাহ রসুলের জামানায় রসুলকে অনেক কষ্ট দিয়েছে। 10,000 সৈন্য সমরাস্ত্র নিয়ে তারা মদিনাকে আক্রমণ করবে প্রস্তুত নিয়েছিল। মুসলমান ইমানদার আমরা তো আজকে ভুলে গেছি, সব কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি, ইসলাম আমাদের কাছে কিভাবে আসছে সেই ইতিহাসও আমরা ভুলে গেছি। রক্তের উপরে বেয়ে বেয়ে ইসলাম আসছে, এই শুধু শীতলক্ষার নদীর, ব্রহ্মপুত্র নদীর পানির উপরে বেয়ে আসেনি। বুঝেন নাই কথাটা? সাহাবায়ে কিরামদের রক্তের নজরানা, শাহাদাতের নজরানা পেশের পরে ইসলাম আমাদের কাছে। এই জন্য সেই যুদ্ধ অবস্থা বেগতিক। আল্লাহ রসুল মুশাওয়ারা রাখলেন সাহাবায়ে কিরামদেরকে, আসো
কি করা যায়, আমাদের তো এত শক্তি নেই। তারা এত সৈন্য আসবে, মদিনাকে আক্রমণ করবে, নিষ্পেষিত করে ফেলবে, আল্লাহ রসুলকে শেষ করে ফেলবে। বাহ, রসুলকে শেষ। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সামনে মুশাওয়ারায় বসলেন, কি করা যায়। খুলে দেখেন হাদিসের পৃষ্ঠা। মাত্র সময় দিলেন 10 দিন, 6.5 কিলো, কোন কোন রাওয়ায়াতে লেখে 4.5 কিলো পাহাড়ি এলাকা খাল খনন করতে হবে। বড় করে খাল কতটুকু? 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য। এতটুকু ভাগ দিয়েছেন 10 জন সাহাবী। 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য। 10 জন সাহাবীকে বলছেন খুব তাড়াতাড়ি 10 দিনের ভিতরে খাল খনন করো, যেন কাফেররা আসতে না পারে। খালের উপর দিয়ে পার হইয়া যখন আসতে চাবে, আমরা এদিক থেকে তীর মারব, তাদেরকে প্রতিহত করব। মশওয়ারা বসলেন, রায় হল। এই রায়টা দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, অনেক বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী। তার মতো এত হায়াত সাহাবীদের মধ্যে আর কেউ পান নাই। তিনি হলেন হযরতে, বলেন কি নাম? সালমান ফারসি। তার বয়স কোন কোন রাওয়ায়াতে লেখে 350 বছর। সেগুলির পিছনে অনেক কথা। বুখারীর মধ্যে কিতাব বুখারী 30 পারার প্রথম নেসফ অংশের শেষের দিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব সম্পর্কে বয়ান করা হয়েছে। সেই সালমান ফারসি পরামর্শটা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্য দেশে কাফিরদের মোকাবেলা করতে গেলে আমরা দেখতাম এইভাবে কাজগুলি করা হতো। আল্লাহ রসুল তার পরামর্শটা ভালো লাগছে, খাল খনন। এই খাল খনন করতে করতে সেই যুদ্ধের মধ্যে যে সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন, এটার বর্ণনা করতে গেলে চোখের পানি রাখা যায়। কোরআন বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা বেহেশতে যাইতে চাও হে ঈমানদারেরা? এ আমাদের কি বলে? এরকম ঈমানদার লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদারেরা বেহেশতে যাইতে চাও? কি বলেন? চাই কি চাই না? আমরা সবাই চাই না? সবাই জান্নাতের বাসিন্দা বলতে চাই। আল্লাহ বলতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমান দিয়ে বেহেশতে যাওয়ার আশা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবী, সাহাবায়ে কেরাম তাদের অবস্থাটা তোমাদের জীবনে কিছু ধারণ করতে না পারো। তারা খানা পায় নাই, পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে কাজ করেছে, বাঁধে নাই, খাবার নাই। আল্লাহ রসুল রাহমাতুল দু আলমের কাছে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় আর পারি, একটা একটা খেজুর খেয়ে পানি খেয়ে কাজ করতেছে। খবর আসতেছে যে কাফেরের দল চলে আসছে, তাড়াতাড়ি করে খাবার নাই। রাসূল বলেন, দেখো তোমরা একটা পাথর বাঁধছো, আমি 3টা পাথর বাঁধছি। ক্ষুধাওয়ালা পেটের মধ্যে চাপ দিয়া রাখলে ক্ষুধা কম লাগে, এই জন্য পাথর বাঁধছে। পাথর বেঁধে কাপড় দিয়া পেটের মধ্যে চাপ দিয়া আছে। রাহমাতুল দু আলম, ইমানদার মুসলমান, আপনি তো শুনতেছেন, আমি বলতেছি। তাফসীর খুলে দেখেন, হাদিসগুলি খুলে দেখেন, চোখের পানি রাখা যায় না। রাহমাতুল দু আলম নিজে মাথার মধ্যে মাটি নিয়ে নিয়ে বহন করতেছেন। সারাটা শরীর, আল্লাহ রসুলের শরীরের মধ্যে ধুলা বালি আবৃত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন? রাসূল বলেন, না, তোমাদের জান্নাতের আশা, আল্লাহর সন্তুষ্টির আশা, আমার কি আশা নাই? আমিও তোমাদের সাথে আছি। সেই যুদ্ধটা প্রায় দীর্ঘ 1 মাস, শীতের দিন, কঠিন শীত, আরব দেশের শীত,
বিশেষ করে মদিনা শরীফে শীত বেশি পড়ে। শীত মৌসুমে যদি কেউ হজ করে থাকেন বুঝতে পারবেন যে কি শীত আসে। এহরামের উপর দিয়া চাদর গায়ে দিয়া তারপরেও শীত ঠিকানা দেয় না, সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপে। এখন মসজিদে ফাতা যেখানের মধ্যে, সেখানে রাহমাতে দো আলম তিনি অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক এক জায়গায়, ওমর এক জায়গায়, ওসমান এক জায়গায়, আলী মুর্তজা এক জায়গায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায়, এইভাবে তারা বসে আছেন। কোরআন খুলে দেখেন, হাদিস শরীফ খুলে দেখেন, সূরা বিশেষ করে বুখারীতে রওয়ায়াত আছেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাদের কবরকে জাহান্নাম করবে, তারা আমাকে আমার সাহাবায়ে কেরামকে 4 ওয়াক্ত নামাজ পড়বার সুযোগটা দেয় না। 4 ওয়াক্ত নামাজ রাসূলের জীবনে কাজা হয়ে গেছে। কি পরিস্থিতি হলে বলে যে একটু সেজদা দিব, ইশারা করে পড়বো, এই সুযোগও তারা দেয় নাই। তারা অস্ত্র এইভাবে তাক করে রাখছে, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। তখন পিছনে বড় আওয়াজে কথা বলো, বাবা কারা তোমরা, কথা বলো না, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তোমার যদি ভালো না লাগে তুমি বড় আওয়াজ দিও না বাবা, কোরআন এবং হাদিসের আলোচনার সাথে বেয়াদবি করো না। কপাল পোড়া হলে তো কিছু করা যাবে না। হ্যাঁ, এখানে কোরআন এবং হাদিসের হেদায়েতের কথা বিতরণ হচ্ছে, কিন্তু তোমার মনে একটু রেখাপাত করে না। আহা, এই যুবক কতদিন যুবক থাকবা, কতদিন আর এইভাবে বিরোধিতার মন নিয়ে থাকবা? আল্লাহু আকবার। তুমি কি জুয়ান সারা জীবনে থাকবা? বুড়া হবে না? কবরে যাওয়া লাগবে না? এই জন্য কোরআন হাদিসের মজলিসের সাথে, উলামায়ে কেরামদের সাথে, এদের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যায়। সাবধান, আমার কি ক্ষতি হবে? ক্ষতি তো তোমার হয়ে যাবে। আল্লাহর কোনো ক্ষতি হবে না, রাসূলের কোনো ক্ষতি হবে না, তুমি কপাল পোড়া হয়ে যাবে। এই জন্য সেই একটা মাস আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম খাবার নাই দাবার নাই অবস্থায় আছে। रहमत दो आलम हबीब किबरिया सरकार दो आलम महबूब खुदा इमामुल अंबिया खातमुन नबीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে এবার কাঁদতেছে বারবার করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? আমরা তো আর পারি না। রাসূল বলতেছেন আর পারি না, ওগো আল্লাহ আর পারতেছি না, সাহায্য করবেন। আপনি বলছেন আমাদেরকে আপনি সাহায্য করবেন, কবে সাহায্য? বারবার করে বলতেছে। আল্লাহ পাক বলতেছে না, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে শুনাই দিয়ে আসো, আমার সাহায্য অতি নিকটে চলে আসছে, একটু সবর করতে বলো, সাহায্য চলে আসছে কাছে। আল্লাহ পাক কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন? চুপ করে থাকলে তো গুনাহ হবে। আল্লাহ কি জীবনে কোনোদিন মিথ্যা বলেন? আল্লাহ ওয়াদা খারাপ করেন? খবর। আল্লাহ পাক বলছেন, আশ্বস্ত করলেন, একটু সবর করেন, চলে আসছে আমার সাহায্য। সাহায্যটা কেমন? শীতের দিন মুষলধারে বৃষ্টি, গতকালও মনে হয় খুব বৃষ্টি গেছে না? হ্যাঁ, আমি রাজশাহী সফরে যাচ্ছিলাম গতকাল, বিমান এয়ারপোর্টে যাওয়ার পরে দেখি টিকিট সব কিছু তৈরি করলাম, বৃষ্টি, রানওয়ে যাবে, বিমানে উঠতে পারবো না, ওইদিকে প্রোগ্রাম ধরতে হবে, 6টা বাজে বিমান ছাড়বে। বলে একটা বিমান রানওয়ে যে ঘুইরা উড্ডিন করার মতো সাহস পায় নাই, ফিরে চলে আসছে। ওটা তো বড় বিমান ছিল, আমাদের তো ডোমেস্টিক, এটা যাবে কিনা জানি না। হায় হায়, এই দোয়াই করতেছি। তারপরে যা হোক গাড়িতে যাইয়া বিমানে উঠলাম। উপরে উঠার পরে বিমান এইভাবে কঠিন হালাত। তো আল্লাহ শুকর, ওই দিক থেকে পেরেশান যে উঠলাম তো বিমানে, সেইখানে যদি আবহাওয়া বৃষ্টিওয়ালা হয় তো মাহফিল শেষ। আল্লাহ পাকের শুকর,
আমরা যাই বিমান থেকে নামছি, যাই দেখি যে রানওয়ে সহ আশপাশে শুকনো দেখা যায়, বৃষ্টি নাই রাজশাহী শহরে। এরা বলে হুজুর গতকাল এত বৃষ্টি, পেরেশান হয়ে গেছি, মাহফিল তো আর হবে না। তো আলহামদুলিল্লাহ আজকে কিছু বালি দিয়া পুরা প্যান্ডেলের মধ্যে চেয়ার দিয়ে দিছি বসতে। আলহামদুলিল্লাহ মাহফিল হয়েছে। আলোচনা শেষ করতে করতে রাত্র প্রায় 12টা বাজে। তো শুনলাম আমাদের নারায়ণগঞ্জে সহ এত বৃষ্টি, গাড়ি ডুবে যাচ্ছে। তো আল্লাহ শুকুর, আজকে আবার আপনাদের এখানেও আল্লাহ সুযোগ করে দিছে। আল্লাহ সুযোগ করে না দিলে কারো বাবার ক্ষমতা নাই কিছু, কি বলেন ঠিক না? সুযোগ করে দেন কে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সব কিছু ভালো মন্দের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। তো সেই হিসাবে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি, মৌসুমটা হলো শীতের। বলেন তো শীতের দিনে যদি বৃষ্টি হয়, এরপরে প্রচুর প্রচন্ড বাতাস ছেড়ে দিছে, তিনটা একসাথে মিলছে। কয়টা? শীতের দিন, বাতাস, প্রচন্ড বৃষ্টি, তিনটা একসাথে। এটাই আল্লাহ পাকের সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাহায্য কোন দিক থেকে আসে মুমিনরা বুঝতে পারবে না। আলা ইন্না নাসরাল্লাহি করিব। ইমানদার ভাইরা, ঘটনা শোনার সাথে শুধু কান শুক নয়, দিলের মধ্যে জায়গা দিতে হবে। আমাদের জীবনের অনেক কিছু হবে, আল্লাহ পাকের সাহায্য আসবে, বিশ্বাস করা লাগবে, ইয়াকিন করা লাগবে। করতে পারবো না ইনশাআল্লাহ। নৈরাশ নাই আল্লাহ পাকের কাছে, কি নাই কোনো নৈরাশী। হাজারো দোয়া করেছো, নৈরাশ হয়ে গেছে, কত দোয়া করছি, এখন আর দেখি দেয় না, আল্লাহ দেয় না, এই করছে সেই করছে। খবরদার, এই নাফরমানি কথা বলবো না। সন্তান মারা গেছে অল্প বয়সে, আল্লাহ পাকের ইচ্ছা ছিল, কত মানুষের কত পোলা পায় না, আমার একটা পোলা এইটাই দেখলো, ঈমান চলে যাবে সাথে সাথে। খবরদার, আমার আল্লাহর শান সম্পর্কে এই কথা বলবা। এই জন্য মনে রাখতে হবে তিনটা আল্লাহর সাহায্য একসাথে। বলেন তো, একটা কথা আছে, দৌড় দেওয়ার কষ্ট, দৌড়াইনারও কষ্ট। তো সাহাবায়ে কেরামও তো ওইখানে আছে। কাফেরদের ক্ষতি হবে, বৃষ্টি নাযিল হচ্ছে, সাহাবায়ে কেরামদেরও কষ্ট আসতেছে কিছু। বৃষ্টি ওই এলাকায় না, শুধু খালের এই পার আর ওই পার, শীত। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার ভিতরে বৃষ্টি আর তুফান বৃষ্টি দিয়া 10,000 কাফের ওট জবাই করে আর খায়। গান বাজানেওয়ালা, নর্তকী, বাদ্যযন্ত্র সব নিয়ে গান গাওয়ায় আর নাচে কুদে আরাম করে ওট জবাই করে খায়। তাদের তো অভাব নাই, কি মজা, কি আনন্দ। ডেকসি বসাইয়া রাখছে, ওট জবাই করে আর খায়। 10,000 মানুষের জন্য কয়টা ওট জবাই করতে হয়? তারা আনন্দে মুখর হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম রাহমাতুল আলমের চোখের পানি ঝরছে। আল্লাহ পাক বলেন, একটু তুফানের চোটে এমন অবস্থায় হান্ডি পাতিলগুলি, গোশতগুলি সহ কোথায় যে উড়াই নিয়ে গেছে খবর নেই। সুবহানাল্লাহ। বাদা উটগুলি বাতাসে উড়াইয়া ওই দূরে দূরে নিয়ে ফেলে গেছে। তাদের তাবুগুলি সব উড়াইয়া শেষ। বেশি সময় লাগে না, আল্লাহ পাকের আযাব আর গজব একটু দিলেই বাস কারবার শেষ। বেশি লাগে? সব তছনছ করে দিয়েছে। আল্লাহর হাবিব বুখারীতে আছে, হেডলাইন করেছে বুখারী আলী রাহমা, বাবু তালইয়া, হেডলাইন অনুমান তৈরি করেছেন, জাসুসি, সিআইডি, এই সম্পর্কে বুখারী আলী রাহমাতুল্লাহ হেডলাইন করেছে। কে পারবে? কাফেররা কি অবস্থায় আছে, এই অবস্থায় খালটা পার হইয়া ওই পারে যাইবা, যে তারা কি অবস্থায় আছে একটু এসে আমাকে জানাইবা। কথা প্রসঙ্গে কথা আসলে বলতে চাই, কিন্তু বলি না অনেক সময়, কেন কেন জানি বাধা বাধা মনে হয়। রাসূল
আছেন মসজিদে ফাতা, বেশি দূরে না, কাফেরদের ঘটনাটা একটু দূরে, খালের এই পারে ওই পারে। তারা কি অবস্থায় আছে এটা রাসূল সরাসরি যদি জানতে পারতেন তাহলে বাবুত্তালাইয়া বুখারী আলীর রহমা হেডলাইন কায়েম করতো না যে গুপ্ত বাহিনী পাঠানো দরকার, সিআইডি পাঠানো দরকার। রাসূল তো সব দেখেনি আর সবকিছু খবর নিজে নিজে জানেন, এই আকীদা পোষণ করা নাজায়েজ। আল্লাহ পাক জানানোর আগ পর্যন্ত কোনদিন রাসূল নিজে নিজে জানে না, বলেন না নিজে নিজে। কে জানান? আম্বাউল গায়ব, আল্লাহ অনেক গায়েবের খবর রাসূলকে জানাইছেন। এটাকে আম্বাউল গায়েব বলে, এটা সরাসরি গায়েব নয়। গায়েব ওই সমস্ত জিনিসকে বলা হয় যেটা কোনো মিডিয়া কোনো মাধ্যম ছাড়া সরাসরি জানা, আর এই ইলম শুধু একমাত্র আমার আল্লাহ পাকেরই আছে, কোনো মখলুকাতের নাই। আপনারা এই কথা বিশ্বাস করেন না? তো মনে হয় একটু জবাব বড় করে দেন, বিশ্বাস করেন এটা? আল্লাহ না জানালে আমার রাসূল কি সরাসরি জানেন? এটার উপর বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। কত হাদিস, কত দলিল। আমার রাসূল অগণিত গায়েবের খবর দিচ্ছেন, জানাইছেন কে? বড় আওয়াজে বলেন কে? আল্লাহ শব্দটা বলতে মরা মরা করে বললে তো আল্লাহ নারাজ হবে। আর মুমিন তোমার মুখে দিয়া আমার শব্দটা তো খুব সুন্দরভাবে বাইর হবে। এই জন্য রাসূল বলছেন সাহাবারা কে পারবে এই অবস্থায়, এই ভয়াবহ পরিস্থিতিটা ওরা কি হালাতে আছে একটু জানার জন্য। যেই সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দেয়, রাসূলের মায়ায় এত মহব্বত ভালোবাসা, সাহাবায়ে কেরামদের সামনে রাসূল বলছেন, হাদিসের মধ্যে আসছেন মাইয়াতিল খবর, বুখারী আলী রাহমা হাদিস বলতেছেন, কে পারবা খবরটা নিতে। এই এত বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে, আবু বকর, ওমর, ওসমান, যত বড় বড় সাহাবী, খালিদ বিন ওলীদ, একজনও মাথা উঠায় না, সব মাথা নিচু দিয়ে বসে আছে। বড় বুঝার কথা, যারা জীবনটা শেষ করে দেয় এরা একজনের মাথা উঠায় না, সব। আল্লাহ রাসূল বলছেন মাইয়াতিল খবর, আমার কাছে তাদের খবরটা, মাইয়াতিল খবর, কওমের খবরটাকে দিই, একজনও বলে না। রাসূল কোনো রাগ নাই, কারণ আল্লাহ রাসূল বুঝতেছেন যে আমার সাহাবীগুলি মুরগির বাচ্চার মতো, বৃষ্টি পড়াওয়ালা বাচ্চার মতো থরথর করে কাঁপতেছে। এই জন্য ওরা কেউ মাথা না উঠাইলে রাসূলের কোনো রাগ নাই, গোসা নাই। আল্লাহ রাসূল শুধু এলান করলেন, অবস্থা বুঝতে হবে না। রাসূল রহমতের নবী, রাগ নাই, এলান করলেন, কেউ বলে না। 2 রাকাত নামাজের নিয়ত, নামাজ 2 রাকাত সালাম ফিরাবার পরে রাসূল আবার দাঁড়াইলেন। মাইয়াতিল খবর, কে আমার কাছে কওমের খবর আনবে? এবারও কেউ বলে না। অথচ আল্লাহর পয়গম্বরের প্রশ্নের সাথে লাব্বাইক বলা ফরজ, ওয়াজিব। রাসূল ডাকবে, রাসূল বলবে, আর কেউ আপনি যাবেন না, আপনার ঈমান থাকবে না। এখন এই দ্বিতীয়বার বলার পরেও কেউ মাথা উঠেনি। 3 নম্বর সময়ের মধ্যে রাহমাতে দো আলম দাঁড়ালেন, দাঁড়াইয়া বলতেছে আইনাল হুযায়ফা, সুবহানাল্লাহ। এবার রাসূল সরাসরি নাম দিয়া ডাকছে। এতক্ষণ তিনিও ছিলেন এই মজলিসে। এবার যখন নাম ডাকছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইয়া হাজির। এখন চিন্তা করছে, এবার যদি সামনে হাজির না হয় ঈমান থাকবে না। ডাকছেন রাসূল নিজে, দৌড়ে গেছে। হুযায়ফা, এতক্ষণ কে যাবে প্রশ্ন করেছিলাম আমভাবে, কেউ সাড়া দেয় নাই। আমার দিলের খেয়াল, গালেবে গুমান, তোমার দ্বারা আল্লাহ এই খেদমতটা নিবে। হুযায়ফা বলতেছে আসো। এখন ভিতরে ভিতরে রাসূল বলতেছে হুযায়ফা যাও, যুদ্ধের পোশাক পরো, তরবারি হাতে নিয়া, তীর নিয়া এই খালটা পার হইয়া ওই পারে যাইবা, খুব সতর্কতার সাথে যাইবা। তবে
আমার কাছে ফিরে আইসা খবর পৌঁছাবার আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটাইও না। প্রথম অবস্থায় হুযায়ফা নার্ভাস হয়ে গেছেন, মনে হয় জীবনে আর এই চেহারা আর বুঝি দেখবো না, রহমতে দো আলমের পিছনে বুঝি আর নামাজ পড়বো না, আল্লাহ কাফেরদের কাছে গেলে তো তারা আমাকে শহীদ করে দিবে। প্রথম এই খেয়ালটা অন্তরে আইসা চোখের পানিগুলি জার জার করে ছেড়ে দিচ্ছেন। রাসূল বলছেন কোনো কিছু করার নাই। আবার মুহূর্তের ভিতরে দিলের ভিতরে চলে আসছে, আল্লাহ রসুলের কথার ভিতরে অনেক গভীরতা আছে। রাসূল বলছেন হুযায়ফা আমার কাছে ফিরে আইসা খবর দেওয়ার আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটাইও না। তাহলে বোঝা যাচ্ছে মনে হয় আল্লাহ আমাকে তাদের কাছে নিয়ে শহীদ করবেন না, আমাকে আল্লাহ হায়াত দিয়া আবার রসুলের কদমের পাশে আমাকে আল্লাহ পৌঁছে দিবেন। এটা দিলের মধ্যে চলে আসছে। এবার প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। রহমতে দো আলম হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের মাথার মধ্যে হাত দিয়া মুছে দিয়ে বলেন, যাও হুযায়ফা তোমাকে আল্লাহর হাওলা করে দিলাম। রহমতে দো আলম কাউকে আল্লাহর হাওলা করে দেয়, আল্লাহ কি তাকে জিম্মাদারি নিবেন না? নিবেন না? বন্ধুর সাথে বন্ধুর মুআমেলা সম্পর্ক। হযরত হুযায়ফা বলতেছেন ওয়াল্লাহি কসম বা খোদা, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি, মসজিদে ফাতা পাহাড়ের উপরে এখান থেকে যখন কদমটা আমি এইভাবে দিলাম মসজিদ থেকে বাইর হইয়া, প্রচন্ড ঠান্ডা শীত, থরথর করে কবে কাঁপে, মাত্র বের হয়েছি, আমার মনে হয় যেন আমি এয়ার কন্ডিশনের ভিতরে চলে আসলাম। শীত কাকে বলে আমি এখন আর আমার চতুর্পাশে যেন একটা এয়ার কন্ডিশন বেষ্টনী দিয়ে ফেলছে। আমি এখান থেকে নেমে পাহাড় ওই 10 হাত গভীর, 10 হাত প্রস্থ গভীরে নাইমা উপরে তিনি উঠছেন। ওই পাহাড় খন্দকের ওই পারে উঠা নজর করে দেখি কি অবস্থা। যুদ্ধের পোশাক পরা, শুধু চোখ দুইটা খোলা একটু দেখা যায়, সারা শরীরের মধ্যে লোহার পোশাক পরা। নজর করে দেখতেছে আবু সুফিয়ান ইবনুল হারাব শীতে থরথর করে কাঁপতেছে, আগুন জ্বালাইয়া আগুনের তাপ নিতেছে। আর নজর করে দিয়ে তাবু নাই একটাও, হান্ডি পাতিলগুলি যেগুলি মুস করে খায় আর নাচে আর গায়, কোথায় উড়ে গেছে তসনস, আগুন তাপ নিতেছে। বড় বড় সানাদিতে কুফার কাফেরদের বড় বড় লিডারদেরকে ডাকছে, তোরা আসো, নেতাজি কথা বলবে। সবাই আসছে। সেই মজলিসের ভিতরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনিও যে ঢুকছে। দেখেন আল্লাহর জাতের উপরে ভরসা কত। একজন মানুষ ঢুকে গেছে তাদের ভিতরে। ঢুকার পরে আবু সুফিয়ান বলতেছে, এই তোমাদের সাথে আমি এখন একটা গোপন কথা বলবো, কোন সিআইডি গোয়েন্দা মুহাম্মদের পক্ষ থেকে কেউ আছে কিনা, আসতেও তো পারে, খুব সাবধানতা অবলম্বন করো। প্রত্যেকের পাশে যে আছে সে তাকে চিনে নাও, সে কাগলস্কর কাদের সন্তান, কার ব্যাপার, এটা একটু পরিচয় নিয়ে নাও, তারপরে কথাটা বলবো। বলেন তো এখন সমস্যাটা জটিল না সহজ? অনেক জটিল। মুহূর্তের ভিতরে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, যারা ঈমানে কামেল হয়, মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, মদিনার পয়গম্বরের সুন্নাত দ্বারা যাকে জীবনকে যারা রঙ্গায়, এই ধরনের লোকগুলাকে মুমিনে কামেল বলা হয়। রাসূল বলেন, যখন মুমিনে কামেল এরকম কেউ যদি হয়ে যায়, তখন আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু নেককার আল্লাহওয়ালা মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক ফেরাসাত দান করেছেন, একটা মাথার মধ্যে এমন বুদ্ধি দান করে, উপস্থিত বুদ্ধি দিয়া অনেক কাজ সমাধা করতে পারে। এই জন্য রাসূল বলছেন, সাবধান।
সাবধান, এই ধরনের মানুষের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না, খবরদার, যদি করো কপাল পুড়ে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে অন্তর্দৃষ্টিটা তাদের খুলে যায়, সেই অন্তর্দৃষ্টি দিয়া তারা দেখে। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান চিন্তা পড়ে গেছিলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মাথার মধ্যে বুদ্ধি ঢুকাই দিয়েছিলেন। কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন নেতা কথা বলার সাথে সাথে তার ফলোয়াররা যারা আছে এরা একে অপরকে হাতে ধরে ধরে, যুদ্ধের পোশাক পরা তো চিনে বড় কষ্ট, চেহারা দেখা যায় না, চেহারা না দেখলে মানুষ শনাক্ত করা যায় না। কি বলেন, ঠিক না ঠিক? এবং এই জন্যই আল্লাহ পাক চেহারাটাকে সৌন্দর্যের মার্কাজ বানিয়েছে। চেহারাকে সৌন্দর্যের পিছন দিয়ে যতই আপনি তাকান, এই লোকটা কে কে বলতে পারবেন? চিনতে হলে সরাসরি সামনে আসে। এই জন্য চেহারা সৌন্দর্যের মার্কাজ। মেয়ে দেখতে গেলে পুত্রবধূ স্বামী হবে, মেয়েটার শুধু পা দেখেই কি খুশি? হাত দুটা দেখেই খুশি? কি দেখে? চেহারাটা। এই জন্য চেহারা সৌন্দর্যের মার্কাজ। হাদিসের মধ্যে আসছেন, তুমি তার চেহারা দেখবা। স্ত্রী বউ স্বামীর চেহারা দেখবে, স্বামী বউর চেহারা দেখবেন, দুজন হয়ে যাবে। এখন আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, রাস্তায় ঘাটে মহিলারা যখন বের হয় তারা বলতেছে শুধু এই শরীরের মধ্যে বোরকাটা গায়ে দিয়া এই ফেসটা খোলা রাখলে কোনো গুনাহ হবে না, এটা পর্দা হয়ে যাবে। আমাদের দেশে কিছু দল, কিছু রাজনৈতিক লোক, কিছু ব্যক্তিরা এই কথা বলে। খবরদার, এটা সম্পূর্ণ কোরআন বিকৃত হবে। কোরআনে বলছেন পর্দা করতে হবে। একটা দলিল দেখি, ইল্লা মা যাহারা মিনহা, বলে কোরআনের মধ্যে সমস্ত শরীর তুমি ঢাকো তিনটা অংশ বাদ দিয়া, ফেস, দুই হাতের কবজা, দুই পায়ের টাকনুর নিচে, তিনটাকে খোলা রাখার জন্য আল্লাহ পাক ইজাজত দিয়েছেন। এটাকে দলিল বানায় তারা বলে মেয়েরা রাস্তায় ঘাটে যাবে, হাটে বাজারে যাবে, কলেজে ভার্সিটি যাবে, বোরকা থাকবে, মুখটা খোলা থাকলে কোনো গুনাহ হবে না। কোরআন বুঝে নাই, ইসলামকে বিকৃত করা হচ্ছে, কোরআনকে বিকৃত করা হচ্ছে। এই তিনটা অংশ খোলা রাখার জন্য কোরআন বলছে, তাফসীর খুলে দেখেন, কোরআন বলছে যে তিনটা অংশ খোলা থাকবে কাদের সামনে? এই মহিলাটার মোহরেম যারা, বাবা, ভাই, মামা, এইভাবে যারা আছে তাদের সামনে এতটুকু খোলা রাখা শরীয়তে জায়েজ। এছাড়া বাবা, ভাই, আত্মীয় স্বজন, মোহরেম যারা আছে এদের সামনে এটা ছাড়া বাকি অংশ খোলাও জায়েজ নেই। এটাকে লাগাই দিছি যাইয়া সব মেয়েরা। এখন এই জন্য তারা অনেক সময় তাদের দলের লোকেরা বলে যে বোরকা পড়ছে, ফেস খোলা। আপনাদের দেশে আছে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ছাত্রীরা আছে, এই ছাত্রীগুলি বালেগা, বড় হয়েছে। এদেরকে যিনি পড়ান, যিনি প্রভাষক, উনি তো বড় হুজুর, ওনার সামনে ছাত্রীগুলি ফেস খোলা রাখা অবস্থায় পড়ে। এরকম আছে না নাই? দেখছেন আপনারা? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, বিশেষ করে আপনাদের কেউ, আমি কারো পার্সিয়ালিটি কথা বলি না, সরকারি মাদ্রাসার মধ্যে নারী পুরুষ একসাথে ক্লাসে বসার জন্য আদেশ আছে না নাই? ফাজিলের, আলেমের, দাখিলের ছেলেরা, ওরা কি বালেগ হয়েছে নাকি না বালেগ? এই বালেগ ছাত্ররা টেবিলের এক পাশে, বালেগা মেয়েগুলি আরেক টেবিলে পড়াইতেছেন। যে ওস্তাদ, উনি হয়তো বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, তো ওনার সামনে এইভাবে ফেসটা খুইলা যে মেয়েগুলি বসে, এবং পাশে ডান পাশে টেবিলে যেই ছেলেগুলি আছে এরা এদেরকে দেখে কি দেখে না? এদের পর্দা কি পুরোপুরি আদায় হলো? ওই মুহাদ্দিস সাহেব যিনি পড়ায় ওনার জন্য কি পর্দা আদায় হলো? এই হাদিস দিয়া, এই কোরআন দিয়া যদি আপনি দলিল দিয়া বলেন যে এটুক পর্যন্ত খোলা রাখতে আল্লাহ বলছেন, তাহলে সম্পূর্ণ কোরআনকে আপনি বিকৃতি করলেন, তাফসীরবিদ রায় করা হলেন, হারাম করলেন, জায়েজ হলো না আপনার জন্য।
যে এই কাজটা করবে তারা গুনাহ কবিরার মর্তাকে ভাবে। গুনাহ কবিরা বেপরদুগী নারীদের চেহারা দেখা, বারবার করে দেখা, রাসূল বলছেন গুনাহ কবিরা। জিনা হুমান নাজার, আল আইনান, দুইটা চক্ষু, তাদের জিনা হয় কি দিয়া? নজর দিয়া। এই নজর দিয়া দেখলে জিনা হয়। প্রথম দৃষ্টিতে গুনাহ মাপ, অনিচ্ছাকৃত চোখের সামনে পড়ে গেছে, চোখ ফিরিয়ে ফেলছেন, গুনাহ। তারপরে যখন আবারও একটু দেখেন, আল্লাহ রাসূল বলেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, কোন বেগানা নারীর প্রতি যখন তুমি তাকাইবা, হঠাৎ করে যদি নজর পড়ে যায়, চেহারা ফিরিয়ে দাও, আল্লাহ পাক বলে তোমাকে মাফ করে দিব। কিন্তু তারপরে যখন তাকাইবা প্রত্যেকটা নজরে জিনার গুনাহ হবে। কিয়ামতের ময়দানে সীসা দিয়া চেহারার মধ্যে এইভাবে করে আগুন জ্বালাই দেওয়া হবে। এখন আছেন এখানে অনেকে আছেন, দলিল দিয়া প্রমাণ দিয়া বুঝাইতে পারবেন না, ইনশাআল্লাহ সেই সাহস আপনার নাই। কোরআনকে বিকৃতি করলে আপনি গায়ের জোরে বলতে পারবেন, কিন্তু তাফসীরের কথা আপনি বুঝাতে পারবেন না। যারা আমরা এখন এই কলেজে, ভার্সিটিতে, আলিয়া মাদ্রাসায়, ফাজেলে এইভাবে করে আমরা ছাত্রীদেরকে যারা এইভাবে ফেজ খোলা রাখা অবস্থায় পড়াই, গুনাহ কবিরা হচ্ছে, ওরকম এই ওলাদের পিছনে নামাজ পড়া মাত্র তাহরিম হবে। গুনাহ কবিরা করবেন আর আপনি ইমামতি করবেন, আপনার পিছনে নামাজ পড়া যায় হবে না। খোলেন মাসালা ফতোয়ার কিতাবগুলি। এই জন্য রাস্তায় ঘাটে চলতেছি আমরা, আমাদের সামনে এখন কি বলবো বললে এগুলো শত শত কথা। রাস্তায় ঘাটে চলি, গার্মেন্টসে, বিভিন্ন জায়গায়। আমাদের দেশে পর্দা আছে? পর্দা তো এখন আপনার ঘরের ভিতরে জানালার মধ্যে চলে গেছে। জিজ্ঞাসা করে পর্দা আছে বাড়িতে, কয় জি হুজুর আছে। কোথায়? ওই যে আমার জানালার মধ্যে খুব দামি দামি পর্দা লাগাইছে, ওই পর্দা আছে। এখন আপনি রাস্তায় ঘাটে বলেন হুজুর তাহলে আমরা কিভাবে চলবো? শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় মহিলাদের লাগামহীন এইভাবে চলাচল হয়, তখন আমরা কেমনে চলবো? আমরা কিভাবে চলবেন? কোরআন কি আজকাল নতুন আসছে না আগে? আবার নতুন নাজিল হবে? কোরআন আর নাজিল হওয়ার সময় আছে? আল্লাহ পাক বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন, মুমিনা, সামনের আয়াতে মুমিনাদেরকে বলছেন, তাদেরকে বলে দেন হে রাসূল, তারা যখন রাস্তায় ঘাটে চলবে, বিভিন্ন অবস্থায় চলবে, তাদের দৃষ্টিটা পায়ের পাতার দিকে রাখবে, নিচের দিকে রাখবে, আশপাশে এইভাবে তাকাবে না, তাহলে তাদের গুনাহ কবিরার থেকে বাঁচা সহজ হবে। কোন দিকে চাইতে বলছে? ওই দিকে, সেদিকে। প্রত্যেকটা নজর আরো দেখে, আর একটু দেখে নেই, পিছন দিয়া দেখতেছে, চিনতে পারে নাই, আস্তে সামনে দেয়া। কত সময় কত রিক্সাওয়ালা, অটোওয়ালা সামনে বেপরদুগী মহিলা যাচ্ছে, চুল খোপা ছেড়ে বোঝা যায় না, এই অটোওয়ালা সামনে যাইয়া এমনি ঘুরে ঘুরে পিছে তাকায়। বাস্তব কথা বলতেছি, একটু খারাপ লাগতেছে না? বললাম ধারে, কারণ সামনে ফেজ না দেখলে মজা লাগে না, ঠিক না? এই ফেজটা এটা খোলা রাখা আপনি যদি ফতুয়া দিয়া দেন যে এটুকু খোলা রাখতে কোরআন বলছে, তাহলে আপনি কোরআনকে বিকৃতি করলেন, তাফসীর রায় করলেন যেটা হারাম, শরীয়তে জায়েজ নাই। মান ফাসসারা বিল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে আমার কোরআনকে তার নিজের রায় অনুযায়ী তাফসীর করবে, সেজন্য তার ঠিকানাটা জাহান্নামে লিখে নেয়। এই জন্য দোস্তরা মনে রাখবেন, মাঝখানে জুমলায় মুতারাজা কথা কিছু বলছি, বুঝে আসুক বা না আসুক, গুনাহ থেকে বাঁচতে হবে। কবর কিন্তু সবার সামনে আছে না নাই? সেইখানে নেতা থাকবে না, খেতা থাকবে না, কারো বাহাদুরি চলবে না, সেখানে ক্ষমতা শুধু একমাত্র আমার আল্লাহ। সেখানে নিয়ে যখন যদি শাস্তি দেয়, বাঁচার উপায় নেই। তো এটা একটা কথার সূত্র দিয়ে আনছিলাম। ওই যে চেহারা বন্ধ কার? হযরতে বলেন না হুযায়ফা ইবনুল ইয়ামান। আল্লাহ পাক আরেকটা জিনিস দেখবেন, সারা পৃথিবীতে যত মানুষ বানাইছে আল্লাহ, এই একজনের গলার স্বরের সাথে আরেকজনের গলার স্বর মিল নেই। কি মিল আছে? বাবার, ছেলের, পুত্রের এক একজনের গলার আওয়াজ
আমার আল্লাহ কত বড় কারিগর, কত বড় বানানেওয়ালা। যদি একরকম করে দিত, গভীর বেলায় ভাবির সামনে যদি বাসুর আইসা দেবর আইসা যদি বলতো আর গলার স্বর একরকম, তাহলে গুনাহ হয়ে যাওয়ার অনেক আশঙ্কা ছিল। এই জন্য সবার স্বর একরকম, চেহারাও একরকম বানায় নেই। আমার আল্লাহ পাকের ভান্ডারে যে কত চেহারা, আর কত কোটি কোটি চেহারা আছে, কোনোদিন এই গোডাউন খালি হয় না, এত কোটি কোটি চেহারা আমার আল্লাহ বানাই রাখছে। এই জন্য কেন যদি সেদিন দুর্ঘটনা ঘটে যেত, আবু সুফিয়ান যদি সেদিন মারা যেত, ঈমান হারা হয়ে কাফের অবস্থায় মারা যেত, রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য হতো না। এই জন্য মনে হয় আল্লাহ রাসূল এই কথাটা ভবিষ্যৎবাণী করেছেন, এটি আল্লাহ পাকের তরফ থেকে তুমি দুর্ঘটনা ঘটে না চলে আসছে। তিনি বলেন, আমি যখন সেখান থেকে বেরিয়ে আসছি, কদম দেই একটা, আমার কদম মনে হয় চলে গেল 10টা। এত বরকত আমার চলাচলের মধ্যে, এক কদমে আমি 10 কদম সামনে চলে যাচ্ছি। দ্রুত গতিতে যেন আমাকে আল্লাহ পাক আস্তে আস্তে নিয়ে আসতেছে। আর এয়ার কন্ডিশনের ভিতরে শীত তো পাই না, অল্প টাইমে চলে আসলাম। আইসা দেখি রহমতে দো আলম, আহা, আল্লাহর হাবিব সংবাদের অপেক্ষায় বসে আছেন। রাসূল এখনো নামাজে দাঁড়িয়ে আছেন, ক্ষুধার যাতা, কত কষ্ট নামাজ পড়তেছেন। সালাম দিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। অনেক সাহাবায়ে কেরাম অনেকেই বিশ্রাম করতেছেন। হুযায়ফা কি খবর? মাইয়াতিল খবর, হযরত হুযায়ফা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকর, এই খবর আবু সুফিয়ান থেকে নিয়ে আসছি। রাসূল আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ কাফেরদেরকে এখান থেকে সরাই দিবে, আমরা একটু কমপক্ষে শান্তিতে একটু চলতে পারব। তিনি ক্লান্ত, সারা রাত জাগন, আইসা মসজিদে ফাতার এক কোনায় ঘুম আসছে না। ফজরের নামাজের সময়, আহা, যত ব্যস্ততাই হন না কেন, যত প্রোগ্রাম করেন, রাত ভরে জাগেন, কিন্তু ফজরটা কাজা করা যাবে না। ফজর, হুযায়ফা মাথা দিয়ে ঘুমাচ্ছেন, নাক ডাকা শুরু হয়েছে, ক্লান্ত, সারা রাত জাগা। ফজরের সময়, নামাজের সময় হয়েছে, আল্লাহর হাবিব কাউকে জিম্মাদারি দেন নাই, নিজে যায়া হুযায়ফাকে ডাক দিয়া বলে, ইয়া কুম ইয়া কাসীরান নাওম, এ বেশি ঘুমানেওয়ালা, মজাক করে রাসূল বলতেছে, এই বেশি বেশি ঘুমানেওয়ালা, উঠো উঠো, নামাজের সময় হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের হুকুম পালনের জন্য জীবনকে এইভাবে উৎসর্গ করে দেয়। সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুত হয়ে যায়। রাসূল বললেন, আসরের নামাজটা বনি কুরাইজায় যায়া পড়বা। রাসূলের খাতমে নবুয়ত যদি না থাকে, কিয়ামতের ময়দানে আপনি, কিয়ামত তো দূরের কথা, দুনিয়াতে মদিনা শরীফে যায় যখন রাসূলের রওজার সামনে যায় যখন সালাম দিবেন, রাসূল যদি বলে যে তোমার দেশে আমার খাতমে নবুয়তটা জলাঞ্জলি যাচ্ছে, বিলীন করে দিচ্ছে কাদিয়ানীরা, তারা নবী দাবি করে, তুমি কি করছিলা? কি জবাবটা দিবেন সেদিন? তোমার সালাম নিলাম না আমি। কিয়ামতের ময়দানে ইমানদার কি জবাব? এখানে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, মুসলমান হিসাবে কোনো দল বুঝতেছি না, সবার জন্য নবী এক, আমার নবী খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি, তিনি, তারপরে আর কোনো নবী নাই। এই ঈমান আকীদা বিশ্বাস করা নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন সকলে, অসুস্থ ওলাদের জন্য দোয়া করেন, মুরব্বীদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين या हय्यु या क़य्यूम बिरहमतिका नस्तगीस। दुरूद व सलाम व बेहद व हमेशा मेरे माँ बाप उनके हक पर फिदा हो। आय अल्लाह, लख कोटी दुरूद व सलामेर हादिया सोनार मदीनाय आपनार हाबिबेर रওজায় পৌঁছে দেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুতাহহারাত, খোলাফায়ে রাশিদিন, শুহাদায়ে ইজম, তাবিঈন, তবে তাবিঈন, সকলের আরওয়াহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ, যারা মুসলমান কলেমা গো দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, সমস্ত মুসলমানদের কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, তারা আমার রাসূলের উম্মত। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে যারা যেখানে কবরস্থ, আল্লাহ সকলের কবরে সওয়াবগুলি পৌঁছে দেন। আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা জীবিত আছে সবার গুনাহ মাফ করে দেন।
আয় আল্লাহ সন্তানকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে তুমি মাফ করে দাও, আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েগুলাকে হেদায়েত দান করে দাও, নামাজি বানাইয়ে দাও আল্লাহ। আল্লাহ বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ। আল্লাহ একটা সন্তানও যেন আমাদের বংশের মধ্যে বেনামাজি না থাকে আল্লাহ, সবাইকে তুমি নামাজি বানাইয়ে দাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করো, জটিল কঠিন রোগে আমাদের করে দিও না আল্লাহ। আপনার রহমতের জিন্দেগি আমাদের নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধুর খাতমে নবুয়ত নিয়ে 15 তারিখে আল্লাহ মহাসমাবেশের ডাক দিয়েছে আল্লাহ। আল্লাহ সারা দেশ থেকে মুসলমানদেরকে একত্রিত করে আল্লাহ আমাদের এই দাবিটা আদায় করার তৌফিক দান করে দাও। যারা প্রশাসনে আছে আল্লাহ তাদেরকে তুমি দয়া করে সমুজ দান করো, হেদায়েত দান করো, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার উপযুক্ত বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নাও। যাদের মাগফিরাতের জন্য তারা আয়োজন করেছে এলাকার সমস্ত কবরস্থানের মুর্দেগানদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ এই নদীর পাড়ে এলাকায় মুসলমানরা বসবাস করে আল্লাহ সবাইকে নামাজি বানাইয়া এই যুবক যারা আছে তাদেরকে কোরআন শিখে দিনে নামাজ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ মহিলাদেরকেও আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও, তাদেরকে পর্দানিশী করে দাও, আবেদা সালেহা দিনদারিনী বানিয়ে দাও, তাদের ঔরসে নেককার সন্তান দান করিও। আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ যখন দুনিয়ার থেকে উঠাই নিবা আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ ঈমানের মওত নসিব করি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।